দাদু ভাই, আমি আজকে তোকে একটু কষ্ট দেবো রে, কিন্তু আমি যে নিরুপায় রে। এমনি করে বলছো কেন ঠাম্মি? এমনি করে বললে তো আমার কষ্ট হয়। আজকে আমি কোর্টে গিয়েছিলাম, দেখলি তো? আমার বিরুদ্ধে দাঁড়াবে বলে জেঠুমনির মতো তুমি আমাকে বোঝাতে চাইছো যে আমি ভুল, আমি অন্যায় করছি? আচ্ছা ঠাম্মি, তোমাকে যদি কাঠগড়ায় তুলতো তাহলে তুমি কি বলতে? কাঠগড়ায় তো আমি ডাকিনি দাদা, তাই কি বলতাম না বলতাম আমি নিজেও জানি না। তবে এখন যে কথাগুলো তোকে বলবো সেগুলো না বললে উপরওয়ালার কাঠগড়ায় বুঝে আমাকে সাজা পেতে হবে রে। তুই না জেনে যে বড় রকমের একটা অন্যায় করে ফেলেছিস দাদু ভাই। তোমারও তো মনে হচ্ছে, তাই না ঠাম্মি? কিরণ, আমার কেসের প্রথম দিন থেকে মনে হয়েছে কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু কি ভুল হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার নিজের মাথার ভিতরে একরাশ জমাট বাঁধা অন্ধকার, সেখানে গিয়ে আমার সব প্রশ্ন ধাক্কা খেয়ে ফিরে আসছে। প্রশ্নগুলো আমি তোমাদের সবাইকে করেছি, কেউ তোমরা আমাকে ঠিকভাবে জবাব দাও না, কিন্তু একজন আমাকে কথাগুলো বলেছে। সে কি আমি তোমাকে তার নাম বলতে পারবো না, কিন্তু তাও আমার কিছু মনে পড়েনি। আমি ওই মেমোরিগুলো আমার বোধহয় আর ফিরবে না, অথচ আমার সমানে মনে হচ্ছে যে আমি একটা অন্যায় করছি, আর তুমি আমাকে সেটাই বলছো। সদ্য ভাই, তোকে কে কি বলেছে? দেখ, সে আমাকে প্রমিস করেছে যাতে আমি তার নামটা না বলি। ছোট বৌদি বলেছে, তাই তো? তুই না বললেও সেটা আমি বুঝতে পারছি। তোর কি করে ওর কথায় কিছু মনে পড়বে? ও তো তোকে সব মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে নিশ্চয়ই। তোরা আমাকে বল না, সব কথা বল না, তোরাও চেষ্টা কর না আমার মেমোরিটা ফেরানো। এই অর্ধেক অন্ধকারে থাকা একটা জীবন আমি আর পারছি না। জানো আমি যখন দেখি দিনের পর দিন জেঠু আমার অপোজিটে বসে আছে কোর্টে, তখন আমার খুব যন্ত্রণা হয়। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে কেন মানছে না আমার কথা? যখন দেখি তুমি বসে আছো আমার অপোজিটে, সেই মনের কতটা রক্ত ঝরে, খুব কষ্ট হয়। তোমরা তো আমাকে নিজের থেকে বেশি ভালোবাসো। কোর্টে যখন তোমরা আমার এগেনস্টে দাঁড়িয়েছো তার মানে আমি নিশ্চয়ই কোনো একটা ভুল করেছি যেটা তোমরা সমর্থন করছো না। প্লিজ আমি আমাকে বলো, আমি কি অন্যায় করেছি? প্লিজ বলো। বলছি দাদু ভাই, বলছি তোকে আর কষ্ট পেতে হবে না। তোর মধ্যে ওই অন্ধকারটা জমাট বেঁধে কেন রয়েছে জানিস? কারণ তুই যে লাজুকে চিনতে পারছিস না, সেই অন্ধকারটায় হারিয়ে লুকিয়ে বসে আছে। নাজবনটি আমার কে? কেউ নয়, আবার কেউ তো বটে। দাদু ভাই, তোর নিজের বিয়ের পরের দিনের কথা তোর মনে পড়ে? বিয়েটা মনে পড়ে? আমার খুব আবছা আবছা মনে পড়ছে, খুব ভাষা ভাষা। বিয়ের আসরে বসে বনলতার বারবার ফোন আসছিল, তারপর আমি ওকে সিঁদুর পরালাম।
তারপর ও খুব কাঁদছিল এবং তারপর আমরা বাসর ঘরে ঢুকলাম। আচ্ছা, ওখানে আমি গান গাইছিলাম না? হ্যাঁ, এই তো ছোট ভাই, তুই তো সব ঠিক বললি, তোর তো সব মনে আছে। কিন্তু আমার বিয়ের সাথে লাজ বলতে কি কানেকশন? কাব্যি করে বলতে গেলে বলতে হয় তুই তাকে বউয়ের বেশে ভুল করে এই বাড়িতে নিয়ে এসেছিস। হোয়াট? হ্যাঁ রে ছোট ভাই, সে একটা সাংঘাতিক ঝামেলা হয়েছিল। এর ক্ষতি করতে পারে না, এটা ছোটদা ভাই এখন জানে। কৃষ্ণ কৃষ্ণ সব মনে পড়ে গেছে? কিভাবে? হ্যাঁ ছোট বৌমা, রাজুকে নিয়ে ওর মনে যে অন্ধকারটা ছিল সেটা কেটে গেছে। রাজু কে, এই বাড়িতে কিভাবে এসেছিল, তারপর থেকে ওর সাথে কি কি হয়েছিল, কৃষ্ণ সব মনে পড়ে গেছে। মা, আমি বুঝে গেছি। এইবারে বনলতা একটা জঘন্য প্ল্যান করে আমার স্মৃতি হারানোর সুযোগ নিয়ে লাজুর ক্ষতি করছে, আর আমাকে যে করে হোক সেটা আটকাতে হবে। আমি প্রমাণ করে দেবো যে লাজু নির্দোষ। আমাকে এক্ষুনি বেরোতে হবে।